Hello everyone, this is Tanya. Welcome to my channel Bangal Maya's Kitchen in Germany. আশা করি তোমরা সবাই আজকে ভালো আছো। আজকে বার্লিনের ওয়েদার খুবই ভালো আসলো, খুব রোদ উঠছিল, ঘর পুরো আলো আলো হয়ে গেছিল গা, মন মেজাজ পুরো ভালো হয়ে গেছিল গা, যদিও ঠান্ডা আছে ডেফিনেটলি। তো আজকে ওয়েদারটা দেখা খুবই ভালো লাগছিল। তো কালকে আমি অ্যাকচুয়ালি একটা এদিকা করে এখানে সুপার মার্কেট আছে, তো ওইখান থেকে আমি আমার ঘরে গ্রসারি শপিং করতে গেছিলাম। তো ওইখানে যাওয়ার পরে আমি তো যা যা জিনিস আমার লাগতো এগুলো নিয়েছিলাম। তারপর হঠাৎ করে আমার চোখে পড়লো যে ওইখানে অলরেডি একটা রেডিমেড স্যালাডের সেকশন আসলো। ওই সেকশনের মধ্যে কি আসলো না, মানে সবকিছু রেডিমেড, ওই যে স্যান্ডউইচের যে স্প্রেডটি হয় না, ওই স্প্রেডটি পর্যন্ত আসলো রেডিমেড। লাইক হার্বস দিয়া, বাটার দিয়া, মিয়োনিজ দিয়ে ওই স্যান্ডউইচের স্প্রেড আসলো। ইভেন স্প্রেড বলতে কি, ওইখানকার না নন ভেজ স্প্রেডও আসলো, ওইখানে হ্যামের স্প্রেড আসলো, ফিশের স্প্রেড আসলো, মানে তুমি যে কোনো ধরনের স্প্রেড খাইতে চাও, বাস তোমার এখানে সুপার মার্কেটে গিয়ে শুধু তোমার ওই স্যালাডের সেকশন খুঁজতে হইব। ওই সেকশনের মধ্যে তুমি যে কোনো স্প্রেড পাওয়া যাবে গা। তোমার যদি ইচ্ছা করে তুমি বায়ো খাইতে চাও তো তুমি বায়ো স্প্রেড পাওয়া যাবে গা। তুমি যদি ভিগানের চাও ভিগানের অপশন পাওয়া যাবে গা। তুমি যদি চাও ভেজের অপশন ভেজের স্প্রেড পাওয়া যাবে গা। আর নন ভেজ চাইলে তো ওইখানে তো ভ্যারাইটি অফ নন ভেজ স্প্রেড তো তুমি ইজিলি পাইয়ে যাবে গো ওখানে। তো কালকে আমি সুপার মার্কেটের থেকে একটা হার্বেল স্প্রেড আনছিলাম স্যান্ডউইচ করার লিগা। আরেকটা যেটা আনছিলাম হলো গিয়ে কোলেস্লো স্যালাড। কোলেস্লো স্যালাড অ্যাকচুয়ালি ভীষণই ইজি বানানো। এটা হলো গিয়ে গ্রেট করা গাজর, গ্রেট করা ক্যাবেজ, তার লগে মেয়োনিজ বা কোনো যদি তুমি ড্রেসিং ইউজ করতে চাও স্যালাডের লিগা ড্রেসিং, তো ওই ড্রেসিং তুমি মিক্স করে সেটা ইজিলি এটা বানানো যায়। তো তোমরা যদি এটা বেশি করে বানায় সেটা যদি স্টোর করতে চাও ফ্রিজে স্টোর করতেই পারো, কোনো প্রবলেম হইতো না। এটা তুমি জাস্ট স্যান্ডউইচের অ্যাজ এ স্প্রেড হিসেবেও তুমি খাইতে পারো, খুবই দারুণ লাগে। তো সেটাই আমি এখানে করছি। তো আমি ভাবলাম আলাদা করে তো স্যালাড আমি খাই না, বাট আমি ভাবলাম এটা যদি আমি অ্যাজ এ স্যান্ডউইচের স্প্রেড হিসেবে ইউজ করে খাই আমার মনে হয় খুবই ভালো লাগবে। ইভেন ইন্ডিয়াতে আমার মনে আছে যখন আমরা ভেজ স্যান্ডউইচ খাই না, যেটা একদম মেয়োনিজ গ্রেট করা গাজর আর ক্যাবেজ দিয়ে একটা হয়, ঠিক এক্স্যাক্টলি স্যান্ডউইচটা এরকমই খাইতে হয়। তার লিগা আজকে ভাবলাম যে আচ্ছা শর্টকাটে আজকে ব্রেকফাস্টে কইরা লাই। তো এরকম কিছুই আমি এক্সট্রা আজকে করছি না, তো জাস্ট আমি এরকম ব্রাউন ব্রেড আগে নিয়ে নিছি, নিয়ে সেরা এটার মধ্যে একটু বাটার লাগাই নিলাম ভালো করে। আস্তে আস্তে আমি তাওয়াতে সবটি ব্রাউন ব্রেড আমি শেখা নিছি। তারপর আমি অল্প একটু বাটার নিয়ে সেটা তাওয়াতে দিলাম গরম করার লিগা। তো ওই বাটার গরম হওয়ার পরে আমি ডিমটা এখানে ভাইঙ্গা পোচ বানাই নিলাম। তো পোচ যখন হইতেছিল বারবার আমি আমার কিচেনের জানলার দিকে বারবার দেখতেছিলাম যে ওয়েদারটা আজকে খুবই সুন্দর আসলো বার্লিনে। মানে এরকম রোদ আর পুরো একদম আলো হয়ে গেছিল গো আমার পুরো অ্যাপার্টমেন্টটা। এত রোদ আসলো, এত ব্রাইট ওয়েদার আসলো, তো খুবই ভালো লাগতেছিল। যদিও ঠান্ডা আছে কিন্তু ঠান্ডার থেকেও এই যে এই রোদটা, যে হালকা হালকা রোদটা, এটার মজাটাই আলাদা আসলো। তো এভাবেই আমি আমার আজকের ব্রেকফাস্টটাও যেরকম আমি করতে এনজয় করতেছিলাম, তো লগে আমি আমার এই ওয়েদারটাও খুব এনজয় করতেছিলাম। বারবার দেখতেছিলাম গাছে কি পাতা টাতা আইলো কিনা। মানে খুবই অপেক্ষা করতেছি বার্লিনে আবার কখন সামার আইবো। এলিগে সামার আইলে সব গাছে পাতা থাকবো, ফুল থাকবো, মানে বার্লিন শহরটা না তখন দেখার মতো হয়ে যায়গা। তখন মনে হয় যে কি শীত, শীতে তো পুরো একদম বার্লিনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় গা। গাছে কোনো পাতা থাকে না, গাছ পুরো একদম কাঠির মতো হয়ে থাকে, কিরকম বাজে দেখতে লাগে। মানে হরর ফিল্মে যেরকম গাছটি থাকে না, গাছে কোনো পাতা নেই, একদম গাছ পুরো কালো কুচকুচে হয়ে থাকে, ঠিক এরকম টাইপের দেখতে লাগে। আর ওয়েদারটাও ঠিক এরকমই হরর ফিল্মের মতো একদম মানে ওয়েদারটা থাকে। তো বার্লিনের সামার মানে খুবই সুন্দর হয়, তখন খুবই সুন্দর থাকে বার্লিন। তো আমি নিশ্চয়ই যখন ওই সামার সিজনটা আইবো আমি নিশ্চয়ই তোমরা সব ভিউটা দেখাবো। তখন তুমি দেখবা যে আমার ব্যালকনির থেকে মানে ভিউটা এত সুন্দর দেখা যায়, সব গাছে একদম পাতা ফুলে, সে আবার পাখির আওয়াজ মনে হইতেছে যে আমি আমার নিজের দেশেই আছি। মানে পাখির আওয়াজ কনস্ট্যান্টলি সকালবেলা থেকে একদম দুপুর অবধি থাকবো। খুব মানে খুবই মজাদার একটা বিষয়টা। তবে আমি খুবই এনজয় করি সামার সিজন। তখন ব্যালকনির দরজাও খোলা থাকে, ব্যালকনিতে বয়ে বয়ে এই গরম গরম চা বা কফি খাওয়া সেরে এই ভিউটা এনজয় করা এই সকাল সকাল বেলা, মানে খুবই দারুণ লাগে। আর সামার সিজনে তো রাত 10টা অব্দি আলো থাকে, রাত 10টা অব্দি আলো থাকে। তোমার মনেই হইতো না যে
সন্ধ্যা কি জিনিস, রাত কি জিনিস তুমি বুঝতেই পারত না। রাত হয় ১০টার সময় আর তোমার হলো গিয়া সকাল হয়ে যায় গে তোমার এরকম আ সকাল ৩টে কি ৪টের সময় একদম ভোরের আলো হয়ে যায়গা। মানে খুবই সুন্দর তখন ওয়েদারটা থাকে। তো তোমরা এখানে সবাই দেখতে পারতেছো যে কলেস্লো সালাডটা আমি কিভাবে স্যান্ডউইচের স্প্রেড হিসেবে ইউজ করলাম। আর তারপরে আমি ২ টা স্যান্ডউইচ এখানে বানায় নিছি। তো স্যান্ডউইচ বানানোর পর যে ওই পোচ করছিলাম আমি, ওই পোচটাও এটার উপরে দিয়ে দিতেছি। তো পোচের যে ইয়েলো পার্টটা যেটা আমি বেশি গুই রাখছি না বা ওটা কাঁচা রাখছি না। তো আমি ওটা অলরেডি একটু ফ্রাইড এগ টাইপেরই মতো বানায় নিছি। তো ওটার পরে আমি এখানে নিতেছি হলো গিয়ে ম্যাঙ্গো আর প্যাশন ফ্রুটের জুস পাওয়া যায়। তো আমি এই জুসটাও আমি সুপারমার্কেট থেকে কালকে কিনছিলাম। তো এখানে জার্মান ভাষাতে প্যাশন ফ্রুটরে কোয়া হয় মারাকুয়া। হ্যাঁ, ঠিক শুনছেন। মারাকুয়া। আর ম্যাঙ্গোরে মাঙ্গো কোয়া হয়। আর স্যান্ডউইচরে তো স্যান্ডউইচই কয়। কিন্তু এই পাউরুটি যেটা হলো গিয়ে ব্রেড রে কোয়া হয় ব্রট। আর এই ডিম রে কোয়া হয় আই। আর এখানে যে আমি এই জুসটা নিয়েছি এই জুসটারে কওয়া হয় জাফট। তো খুবই আশ্চর্য একটা ভাষা, জার্মান ভাষা। আমি এখন তো শিখতেছি, জানি না কতটুকু আমি শিখতে পারবো। কিন্তু আমি মোটামুটি জার্মান ভাষা কইতে পারি। তো আপাতত কোনো অসুবিধা হয় না আমার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গরম, গরম আমি গ্রিন টিও বানায় নিছি। তো এখানে গ্রিন টি রে কয় হলো গিয়ে গ্রুনার টি। যেহেতু গ্রিন মানে গ্রুন তো এটা গ্রুনার টি। তো এটাই আসলো আমার আজকের ব্রেকফাস্ট। কোনো তামঝাম এরকম কিছুই আসলো না। একদম ইজিলি ব্রেকফাস্ট আমি বানায় নিয়েছিলাম। কোনো অত মেহনত লাগছে না। যদিও সবই তো মেক্সিমাম রেডিমেডই আসলো। তবে সবসময় যে এরকম চটজলদি ব্রেকফাস্ট বানানো হয় তাও না। অনেক সময় এরকম ইন্ডিয়ান ব্রেকফাস্টও আমি বানাই মেক্সিমাম টাইম। তো আজকে জাস্ট একটু এই ওয়েদারটা ভালো লাগতেছিল বলে এই ওয়েদারটা এনজয় করার লিগে আমি ভাবলাম যে ফটাফট আজকে যা ঘরে আছে রেডিমেড ওইটা দিয়েই ব্রেকফাস্ট বানাই নি। যাতে আমি এই সুন্দর একটা ভিউ এনজয় করতে পারি আজকে। তো তোমরা সবাই এরকম ব্রেকফাস্ট ডেফিনেটলি ট্রাই করতে পারো। খুবই দারুণ হয়েছে। তো আজকের লেগে এইটুকু। তো তোমরা সবার যদি আমার ভিডিওটি পছন্দ হয় তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর আজকের লেগে এইটুকু। তো টেক কেয়ার, চিয়ার্স, বাই।